এত বড় একটা ঘটনা ঘটে গেল, ইমন একবার আমাদের ফোন করার প্রয়োজন মনে করলো না? এটা কি ইমনের কাছ থেকে আশা করা যায়? হাসপাতালে নিয়ে গেল, বাড়ির কারোর সঙ্গে কথা বলার দরকার নেই? শোনো বাবা, একবার খোঁজ নে বাবা, খোঁজ নে একবার তাড়াতাড়ি। মানুষটা আছে কিনা তাই তো জানি না, খোঁজ নে না, একবার খোঁজ নে। দেখছি। ও ফোন করছে, আমি কি বলবো এবার? মন কি বলবে মানে সত্যি কথা যেটা সেটা বলবে, এতে তো তোমার কোনো হাত ছিল না। আমারই তো হাতে ছিল সব। আমি যদি ঠিক সময় মতো বাড়ি ফিরতাম তাহলে হয়তো এরকম মারাত্মক হতো না। আমি তো ওর কিছু তো একটা করতে পারতাম। আমি ঠিক সময় বাড়িতে ফিরিনি বলি কিন্তু ব্যাপারটা এরকম হয়েছে। আমার দায়িত্ব জ্ঞানীরতার জন্য এরকম হয়। আমি কি বলবো? বলো তো, আমাকে মেনে ফেলবে। এবার কি করি, কি বলি? বাবা কেমন আছে আমি তো নিজেই জানি না। বাবা কেমন আছে আমি জানি না। বাবাকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো জানি না। ইমন প্লিজ ওসব ছাড়ো, তুমি ফোনটা তোলো। তুমি যদি ফোনটা না তোলো তাহলে কিন্তু আরো টেনশন করবে। হতে পারে যে ওরা বাড়ি ফিরে এসছে, ওরা তোমাদের দেখেনি বাড়িতে, সেই কারণে ফোন করছে। ফোনটা তোলো ইমন, প্লিজ ফোনটা তোলো। তুমি কোথায়? হসপিটালে। বাবা কোথায়? বাবা সেন্সলেস হয়ে গেছে গো। আমি কলেজ থেকে ফিরে এসে দেখি বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই হসপিটালে নিয়ে এসেছি। তুমি কখন বাড়ি ফিরেছিলে? দেখো না, আমি ঠিক সময় চলে এসেছিলাম। হঠাৎ অনন্য স্যারের সঙ্গে দেখা হয়। অনন্য স্যার বলে যে সেমিনারটা অ্যাটেন্ড করতে। সেটা করতে একটু দেরি হয়ে যায়, তো সন্ধ্যা হয়ে গেল। বাড়ি ফিরে দেখি বাবা। আগে আমার কথার উত্তর দাও। তুমি যদি বিকেলের মধ্যে ফিরতে নাই পারতে তাহলে এমনি এমনি কথা দিয়েছিলে কেন যে তুমি তাড়াতাড়ি ফিরবে বাবার জন্য? তুমি যখন জানো বাবা অসুস্থ রয়েছে, তুমি আজ তোমার ইরেসপন্সিবিলিটির জন্য বাবার এরকম অবস্থা হয়েছে। ইমন, যদি বাবার কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, বুঝতে পেরেছো? আর বাবার এরকম একটা অবস্থায় তুমি একা একা বাবাকে হসপিটালে নিয়ে গিয়ে এসব কথা বলছো এখন? হসপিটাল থেকে ভালো আর কোন জায়গায় আছে কয়েকক্ষণ? আমরা সবাই আছি এখানে। থামবে তুমি? তোমাদের সবার থাকা না থাকা বুঝে গেছি আমি। এত কিছু ঘটে গেল তারপরে বড় মুখ করে বলছো আমরা সবাই আছি। তুমি অনন্য স্যারের সেমিনার শুনতে গেছিলে। আমার বাবার শরীর খারাপের থেকে অনন্য স্যারের সেমিনার শোনাটা তোমার কাছে বেশি বড় মনে হয়। তুমি তো আমাকে একটা ফোন করতে পারতে, ফোন করোনি কেন? আমি আসলে তখন মাথায় ছিল না, বুঝতে পারিনি। তোমাকে আর বুঝতে হবে না। এত বুঝতে কে বলেছে তোমাকে? হ্যাঁ, আমার বাবার যখন শরীর অসুস্থ তুমি জানো, তুমি কথা দিয়েছিলে, আর তোমার কথার উপরে ভরসা করে বাড়ির সবাই নিমন্ত্রণ রক্ষা করতে চলে গেল। আমি চলে গেলাম অফিসে, আর তুমি তো জানো আমি কলকাতায় আছি, আমি অফিসেই আছি। আমাকে তো একটা ফোন করতে পারতে। আমার বাবা, সেই খবরটা আমি পেলাম না কেন? কেন ফোন করনি আমাকে? নিজের দোষ ঢাকার জন্য? নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য? হ্যাঁ, এখন বাবার কি অবস্থা? মানুষটা বেঁচে আছে নাকি একদম? হ্যালো, কে? অনিদা? হ্যাঁ। ও, পৌঁছে গেছো ওখানে? অথচ ওনার ছেলে হয়ে আমি এতক্ষণে খবরটা পাইনি। আচ্ছা
রনু ঠিক আছে, এখন এসব কথা বলার সময় নয়। ওরা আসলে পাজলড হয়ে গেছিল। যাই হোক, এখন মেজবাবুকে ভেতরে নিয়ে গেছে, টেস্ট হচ্ছে। বাবার সেন্স আছে? না মানে এখন আছে কিনা জানি না, কিন্তু হ্যাঁ, বুঝতে পেরেছি। মানুষটাকে একদম শেষ পর্যায়ে নিয়ে গিয়ে ফেলেছো। রনু, এই কথাগুলো এখন কেন বলছিস তুই? ইমন কি করবে? ইমনের কি করণীয়? আলবাত ওর করণীয় ছিল। ও জানতো যে বাবার শরীর খারাপ, ও নিজে দায়িত্ব নিয়েছিল। আর যখন দায়িত্ব নিয়েছিল একবার, তাহলেও তার জায়গায় সেমিনার অ্যাটেন্ড করতে গেল কেন? ওর কাছে কি ক্যারিয়ারটা বেশি বড় হয়ে দেখা দিয়েছে নাকি? তাহলে তো বুঝবো সংসার করা মেয়েই নয়। আচ্ছা দেখ, তুই এই অবস্থায় দাঁড়িয়ে এমন কোনো কথা বলিস না, এমন কিছু কমেন্ট করিস না যেটার জন্য পরে তোকে অনুতাপ করতে হয়। ছাড়ো, এখন ফোনটা রাখো। আমি এখন কোনো রকম অ্যাডভাইস, কোনো রকম জ্ঞান শোনার মতো অবস্থায় নেই। কি বললো গো? কি বললো? ও কি বললো সেটা বড় কথা নয়। এই অবস্থায় মেজমামুকে সুস্থ করে তোলা এবং তাকে বাড়ি নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র দায়িত্ব। ও কি বললো এসব নিয়ে তুমি একদম ভেবো না ইমন। শক্ত ইমন যদি এত বড় দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজটা করে থাকে, তাহলে যে আমি আর ইমনকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি বারবার বলেছিলাম যে আমি থেকে যাই। ও আমাকে জোর করলো। ও বললো, মা তুমি যাও, আমি আছি, আমি বাবাকে দেখে রাখ। একটা ডাক্তারি পড়া মেয়ে, আমি তাই তো ওর উপর ভরসা করে গেলাম, নইলে তো আমি যেতাম না। এত বড় বুড়ি জানা বার মুখী মেয়ে, এখন বাইরে গেলে না এখন ঘরে মোটে টান থাকে নিকো। এতদিন কিছু বিশেষ করনি, এখন প্রমাণ করে দিয়েছে তো। মেজিটি এক কথাই বাবুকে দোষী বানিয়ে দিও না। ইমন পড়াশোনা করতে চায়, সেটা তো অপরাধ নয় বলো। আর এরমটা তো না যে ওর এই বাড়ির কারোর উপর খেয়াল রাখেনি, কাউকে দেখেনি, এরমটা তো নয়। যাই হয়ে থাক, আজও অন্যায় করেছে, ভুল করেছে। আর যদি হাবুর কিছু হয়ে যায়, তার দায় কিন্তু ওর উপরই পড়বে। এত বড় একটা বিবেচনাহীন কাজ কি করে করতে পারলো ইমন? আমি তো কোনো কমেন্টই করব না। অথচ আমি কিন্তু বারবার বলেছিলাম যে আমরা যাওয়াটা ক্যান্সেল করি। বলো, বলিনি? একথা বলেছিলাম যে আমি থেকে যাই। তখন অনেকগুলো বড় বড় কথা শুনেছিলাম আমি, অথচ দেখো এখনো সেই ভুলটাই করলো। আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। চলো, আমি রেডি। আমি যাবো। আমাকে নিয়ে যাবি না রনু? এখন সবার মিলে হসপিটালে যাওয়ার প্রয়োজন আছে খুব? দেখ, তোরা যদি আমাকে না নিয়ে যাস, তাহলে কিন্তু আমি একাই যাবো। জানি না মানুষটাকে দেখতে পাবো কিনা কখনো। আমি যাবো রনু, আমি যাবো। দেখো দেখো দেখো, দেখিনি এত বড় একটা অঘটন ঘটিয়ে দিল মেয়েটা আমার সংসারে। এত বড় একখানে কাণ্ড ঘটে গেল শুধু ওর জন্যে, ওরই জন্যে। বজ্জেটি, থামো তুমি। তুমি এমন হয় সাউকুরি করতে এসো নি মোটে, হ্যাঁ বুঝেছো? হাজার অন্যায় করেছে, না একবার অন্যায় করেছে, আমি কিছু তোকে ক্ষমা করবো নি বলে দিলুম। মেয়ে ঠাকুর যদি কিছু হয়ে যায় না, তার জন্য এমনই দায়, একদম এমনই দায়। তাহলে চলো জেঠিমা, যেতে হলে দেরি করে লাভ নেই, এক্ষুনি আমাদের বেরোতে হবে। তোমরা কি আমাকে না নিয়ে চলে যাচ্ছ নাকি? না, তুমি যেতে চাইলে এসো। হ্যাঁ, এই কেমন থাকে না থাকে আমাদেরকে তো খবর দিস। আমরা দুই বোন কিন্তু একবার অস্থির হয়ে থাকবো।
হ্যাঁ দেবো, খবর দেবো। তুমি এত চিন্তা করো না মাসিমণি। এমন তো হতেই পারে যে মেজবাবুকে আমরা একেবারে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে এলাম, তাই না? হতেই পারে যে মানুষটা ভালো হয়ে গেছে এতক্ষণে। কিচ্ছু ভালো হয়নি, বাবার এখনো সেন্স ফেরেনি। আর শুধু শুধু ইমনের দোষ ঢাকার জন্য কতগুলো মিষ্টি কথা বলতে এসো না। কুসুম দোলা কুসুম